আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেকশন 21-এর অধীনে পজিশন ক্লেম কিভাবে ডিফেন্ড করতে হয়। অনেকেই সেকশন 21-এর অধীনে কোর্ট থেকে ল্যান্ডলর্ডের পজিশন ক্লেম পান। সেই ক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই কী কারণে ডিফেন্ড করা যায় সে ব্যাপারে অবহিত নন। আমরা একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। একটা হচ্ছে যে আপনার সেকশন 21 নোটিশের অধীনে কোর্ট থেকে পজিশন ক্লেইমের যদি কাগজপত্র পান 14 দিনের মধ্যে আপনারা ডিফেন্ড করতে পারবেন। ডিফেন্ডের জন্য অনেকগুলি কারণ থাকতে পারে। মূলত যদি দেখা যায় যে নোটিশ দেওয়ার সেকশন 21 নোটিশ সেটা ভ্যালিড যদি না থাকে, ক্লেইম ফর্ম যদি প্রপারলি ফিল আপ করা না থাকে, যদি দেখা যায় ডিপোজিট মানি যেটা তো রাখা না হয়েছে, দেখা যায় সকল ডকুমেন্টস ইনপুট করা হয় নাই, তাহলে ডিপেন্ড করা যায় পজিশন নোটিশ নেওয়ার পরে 14 দিনের মধ্যে ডিপেন্ড করা যায়। তো যেসব ডকুমেন্ট ল্যান্ডলর্ডকে ক্লেম ফর্মে দিতে হয় তার মধ্যে রয়েছে যেমন টেনেন্সি এগ্রিমেন্ট, সেকশন 21 নোটিশ, তারপরে আপনার হাউজিং যে কাউন্সিলের পারমিশন লাগে, সার্টিফিকেট লাগে, কাউন্সিলের সার্টিফিকেট লাগে, যেগুলো লাগে সেগুলো। সুতরাং এই ডকুমেন্টগুলা মূলত আপনার ডিফেন্স ক্লেম করা যায় অনেকগুলো রিজনে। তার মধ্যে রয়েছে ল্যান্ডলর্ড যদি হয় পজিশন পায় না, ডিফেন্ড করা যেগুলো আছে নোটিশটা হয়তো ভ্যালিড না, 2 নম্বরে যেটা আছে সেকশন 21 ভ্যালিড না, যখন না হয় যদি ক্লেম ফর্মে ভুল থাকে directly to the landlord has not included all the required documents. Landlord has not complied statutory requirement, for example, protecting deposit. এছাড়াও এর বাইরে যদি আনলফুল ডিস্ট্রিবিউশন হয়, টেনেন্ট এই গ্রাউন্ডসও ডিফেন্স করতে পারে। টেনেন্টের ডিসেবিলিটি আছে, ল্যান্ডলর্ড পজিশন অফ রিজন কানেক্টেড ডিসেবিলিটির সাথে কানেক্টেড, তারপরে ল্যান্ডলর্ড ক্যানট শো ইভিকশন ইজ প্রপোর্শনেট মিনস অফ এক্সিকিউটিং লেজিটিমেট এইসব কারণে ডিফেন্স করা সম্ভব। সেকশন 21 বাড়ির নিতে চায় ল্যান্ডলর্ড, যদিও জন্য দিবে করে না। আর ল্যান্ডলর্ড যেসব কাগজ দিবে নর্মালি করবে, এর মধ্যে রয়েছে সেকশন 21 নোটিশ, টেনেন্সি এগ্রিমেন্ট, ওল্ড রিটেন টেনেন্সি এগ্রিমেন্ট, গেস্ট সেফটি রেকর্ড যদি দেওয়া হয়, এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট দিবেন, তারপরে লাইসেন্স যদি প্রপার্টি রিপেয়ার, তারপরে হচ্ছে টেনেন্সি ডিপোজিট সার্টিফিকেট, টেনেন্সি পে করা হয়, তাহলে ডিপোজিট পে করা হয়, টেনেন্সি ডিপোজিট সার্টিফিকেট, and how to rent right if they are a private landlord হলে how to rent right দিতে হয়। claim form must be verified by state to signed by the landlord or legal representative, এবং claim form পাওয়ার পরে 14 দিনের মধ্যে সাবমিট করতে হয়। এই হচ্ছে মোটামুটি একটা সাধারণ ধারণা। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ শুনে সেই লয়ারের কাজগুলো করবেন, কিন্তু আমাকে অ্যাডভাইস নিয়ে করবেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।